হযরতে সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ তাআলা আলাইহি যে মাটি দিসলা শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহি রে, ও শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহি ও এমনর বাদশার বেটার কাছে মাটি দিয়া কইলা, আমার মামাজানে ফরমাইছেন ও মাটির লেখান মাটি যেন পাইমু, ও মাটির গন্ধ স্বাদ রং বর্ণর মাটি যেখানে পাইমু ও জায়গাত আমি আস্তানা করতাম, দিনের খেদমত করতাম। বাবা তুমি যখন আমার লগ লইছো ও মাটি খানে তুমি বইয়া বইয়া আমার লগে তাক পায়, আমি যেন যাইমু ওনর মাটির লগে মাটি মিলানির ই সয়েল টেস্টর দায়িত্ব আমি তোমারে দিলাম। যেখানে গিয়ে পাইবাই ও মাটির লগে ও মাটি বলছে আমি ওনো টাকা লাগবো। ও এখন এই বাদশার হুয়া হযরত আহমদ কবির রহমতুল্লাহ আলাইহির দান করা মাটি বহনকারী হইলা বাদশার বেটা শাহজালাল সাবর লোক দর্শন এই কিদাতর লইয়া আসলা। বাদশাহ ওইবার লাগে দুনিয়া উল্টাই নিতা, আর বাদশার বেটা শাহজালাল সাবর সবর সঙ্গী জুতা বোরা কামালাত এমনি হয় না। আমি কই আর আমার ডর লাগে, তবুও ইতিহাসে যেটা সত্য এটা খোয়া লাগে। আহমদ কবির রহমতুল্লাহ আলাইহির কাছে খাস করে তাই খালি দিনী শিক্ষায় শিক্ষিত হয়েছেন না, ইলমেলা দুনিয়া গ্রহণ করছেন। করার পরে তাইন কইলা আমার কাছ থেকে আমার বাইকনা যা পাইছেন আমার মুর্শিদের কাছে তানে ফাটাইছে। এর লাগে শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহি খালি এমনই নাই, শাহজালাল মুজররদে আমনি রহমতুল্লাহ আলাইহির নামলগে আছে তিব্রিজি, শাহজালাল মুজররদে আমনি রহমতুল্লাহ লগে আছে সোহরাওয়ার্দী, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নামলগে আছে তান তরিকার আরেক নাম হইল তরিকায়ে জালালি। সুবহানাল্লাহ। বুরহানুল আম্বিয়া, বাদশাহ সিলহেট, সদগুরুয়ে আউলিয়া, আবরে রহমত হজরত শেখ শাহজালাল ইয়ামানি তবরিজি সোহরাওয়ার্দী রহমতুল্লাহ তাআলা আলাইহির ইসালে সব উপলক্ষে আয়োজিত আজকের এই ইসালে সব মাহফিলে আমাদের সকলের পরম শ্রদ্ধাভাজন আমাদের পীর মুর্শিদ হযরত সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা শাহজালাল দারুস সুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার সদ্য অবসরপ্রাপ্ত মোহতরম প্রিন্সিপাল হুজুর দামাত বারকাতুল আলিয়া, আজকের এই ইসালে সব মাহফিলের মঞ্চে উপবিষ্ট আমাদের মসলকের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, আজকের সবাই উপস্থিত হজরত উলামায়ে কেরাম, হুফাজে কেরাম সহ শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহির ভক্তবৃন্দ, আমাদের সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহির মুহিব্বিন মুরিদিনগণ, আল্লাহর দরবারও আমরা লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ আমরারে হযরত শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহির ওফাত দিবসে কেন্দ্র করিয়া নতুন করিয়া আমরার মাঝে একটা সংযোজন শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহির ইসালে সব মাহফিল তান ওফাত দিবসে আমরা পালন করার সুযোগ আল্লাহ আমরারে করিয়া দিয়েছেন। আমরা সবে পড়ি আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আদায় করি এই শাহজালাল লতিফিয়া আবাসিক এলাকার মুরব্বী এবং হাজি নওয়াব আলী জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দ করে যারা সমন্বিত প্রয়াসে আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে মাগরিবর আগতনে মাগরিবর পরে অত্যন্ত বিদগ্ধ উলামায়ে কেরামের খাস্তনে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি। শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহির বাড়ি আমরা সবে জানি ইয়ামন। ইয়ামনটা আমরা বর্তমান অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হুজুরে কইছেন ইয়ামনটা হইল জাজিরাতুল আরব বা হেজাজের অন্তর্ভুক্ত একটা প্রদেশ, আর এই প্রদেশের করণ নামক এলাকাত হযরত শাহজালাল মুজদ্দিদে ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির জন্ম হয়েছে। যে করণের কথা আল্লাহ নবী নিজে ফরমাইছেন যে আমি ইয়ামনের দিকতনে আল্লাহর খুশবু হইয়ার, ইন্নী আজিদু রিহার রহমান
মিন কিবালিল ইয়ামান, সুবহানাল্লাহ। আমি ইয়ামনের দিকতনে আল্লাহর রহমানের খুশবু পাইয়া। এই ইয়ামান সম্পর্কে রাসূলুল্লাহ নিজে ফরমাইছেন, আল ঈমানু ফিল ইয়ামান, ঈমান হইল ইয়ামন, সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে এমন জায়গাতনে এমন এক মহান বুজুর্গর সংস্পর্শ পাওয়ার সুযোগ করিয়া দিছেন, আল্লাহর হাবিবে যে পুণ্য ভূমির লাগি বরকতর দোয়া করছেন। আল্লাহর হাবিবে দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক ফি ইয়ামানিনা, আল্লাহ আমরার ইয়ামনও বরকত দাও। নবী, অলি, গৌস, কুতুব অসংখ্য অগণিত যে ইয়ামনে জন্ম নিছেন এবং রাসূলুল্লাহর দোয়ার বদৌলতে এই ইয়ামনের ইমানও অত বরকত হইছে যে হযরতে শাহজালাল মুজাররদে ইয়ামনী রহমতুল্লাহি তাআলা আলাইহির বাড়ি আমরার তনে প্রায় ৪,৫০০ কিলোমিটার দূরে, ৪,৬৭২ কিলোমিটার হইল সিলেট তনে ইয়ামন। এমন এক মহান ব্যক্তি যারা এই মাটির লাগি দোয়া পাইয়া এরার ইমানোর পিঠে আল্লাহ এত বরকত দিছেন, যারার ইমানোর পাওয়ারটা ৪,৫০০ কিলোমিটার দূরে আইয়া এটা প্রতিস্থাপিত হইছে। এবং আমরার সিলেট তথা আসাম, ত্রিপুরা, কুমিল্লাতনে, চিটাগাং বইয়া ব্রহ্মপুত্রর দক্ষিণ পূর্ব সাইড ব্যাপী শাহজালাল রহমতুল্লাহি তাআলা আলাইহি তান সঙ্গী সাথী করে বাটিয়া দিয়া এতদ অঞ্চল ইসলামরে কায়েম শুধু করছেন না, জনমানুষের ভিতরে খালি ইসলাম ঢুকাইয়া দিছেন না, বরং এই বিশাল অঞ্চল জুড়িয়া একটা ইসলামী রাষ্ট্র কায়েম করছিলেন। আপনারা ইতিমধ্যে শুনছেন, আমি দুই একটা কথা পরিপূরক মনে করিয়া হইয়ার। ইতিহাস দীর্ঘদিনের কিছু বেশম আছে, যে কারণে পরিপূরক দুই একটা কথা কইতে গিয়ে হওয়া লাগে যে হযরতে শাহজালাল মুজাররদে ইয়ামনী রহমতুল্লাহি তাআলা আলাইহিরে তান মামায় যে বিষয়টা সামনে রেখে পরীক্ষা করছিলাম, এটা হইল হরি নিয়ে বিচার দিছেন হযরতে সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহের কাছে যে আমার ছোট বাচ্চা বাগেদরিয়া খাইছে, আমি আপনার কাছে বিচার চাই। এই ঘটনাটা আমরা জিহাদ হিসাবে আপনারা সামনে কইছেন। আমি এটারে রিপিট করার কারণ হইল, আপনারা অনেকেই শিক্ষার্থী আছেন, কম বয়সী আছেন, আপনারা কইবা হরি নিয়ে মাতি দিল আর মানুষে বুঝলা কিলা, ইটা ফাও মাত। আজকালকুর তো মৌলানা বিলাল সাহেব যে বিষয়টারে আনছেন, এটা হইল গিয়া যে আজকাল যে একগুলো শাহজালাল সাহেবরে বাদ দিয়া তারার ইসলাম ওই গেছে, এই বিষয়টারে তাই হাইলাইট করছেন। আর এই ধরনের একটা বিষয় হিসাবে আমি আপনার খেদমত চাইয়ার যে কেউ কেউ কইতে পারেন যে হরিণী হইল জানোয়ার আর শাহজালাল সাহেব হইলা মানুষ, হরিণীর বাসা তাইন বুঝবা কিলা, ইতা বানোয়াট। ও আমরা বুঝিলাম যে শায়েখে কইছেন, স্কলারে কইছেন ইতা বানোয়াট, ও স্কলারের কথায় আমরা ও বানোয়াট মনে করলাম। কথা বুঝছেন না? আমরা তো আজকাল আলিম হলর করে নাই, অলি হলর করে নাই, আমরা ধরছি এখন স্কলার হলর লোক, ঠিক না? কোরআন শরীফ ও আল্লাহ রাব্বুল আলামিনে এই যে হরিণর বাসা একজন নবীয়ে বুঝবা, অলিয়ে বুঝবা, এটার দলিল আল্লাহ কোরআন শরীফে দিছেন। ওয়ারিসা সুলাইমান ও দাউদ وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء سبحان الله। হযরতে দাউদ আলাইহিস সালাতু সালামর ইলমর বাদশাহীর ওয়ারিস হইলা হযরতে সুলাইমান আলাইহিস সালাম।
আর সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ কিতা করছেন, ফাকির ভাষা বুঝার তৌফিক দিছই। বাতাসর ভাষা তাই বুঝতা। আমরা রসুল্লাহর খেদমত হরিণী আইয়া কইছে, ইয়া রাসূলুল্লাহ, শিকারি আমারে দরিয়া আনিলাইছে, আমার বাচ্চারে আমি দুধ খাওয়াইতাম পারছি না, আপনি জিম্মানে কয়া আমি ফিরিয়া আইমু আমার বাচ্চারে দুধ খাওয়াইয়া। আল্লাহর হবিবের জিম্মা নিছইন। শিকারি ফিরিয়া আইয়া আল্লাহর হবিবের লগে বেয়াদবিমূলক আচরণ করতো। ওই সময় রসুল্লাহ দেখেন হরিণ দৌড়াইয়া আর নবীরে জিম্মাদার বানাইয়া গেছে, যদি আমি না যাইতে আমার নবী শর্মিন্দা হইবা। এইগুলো মানুষে কইন ইতা হদিস শরীফও নাই। যারা হদিস শরীফও নাই কইন এরা এই হদিস পড়ছেন না। হদিস আছে এবং এটা সত্য। যদি হজরতে দাউদ আলাইহিস সালাম, হজরতে সুলাইমান আলাইহিস সালামে ফাকির ভাষা বুঝেন, তাহলে আমার নবী তামাম জাহানোর নবী হওয়ার কারণে এমন কোনো মখলুক নাই তার ভাষা তাই বুঝতা নাই। একটা কথা মনে রাখবা, যে নবী জেলা তান উম্মত ওলা, আমরা নবী সব নবীর সর্দার, গতিকে তান উম্মত হইলা সব উম্মতের সর্দার। কথা বুঝছেন না? তাহলে একজন নবী কিসের দলিল? নবী হইলা আল্লাহর উলুহিয়তের দলিল, আর ওলি হইলা রসুলের রেসালতের দলিল, নবীর নবুয়তের দলিল। কথা বুঝা গেছে না? একজন রসুল কত শানদার মানদার, কত আলিশান, এটা বুঝতে হইলে তার উম্মতর শান বুঝলে রসুলের শান বুঝা যাইবে। মোহাম্মদ রসুল্লাহরে যে চিনব, হে আল্লাহ কত মহান ওখান বুঝবো। গৌসে পাক রে যে বালা করি চিনব, হে মোহাম্মদ রসুল্লাহরে বুঝবো। যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বালা করে বুঝবো, হে মোহাম্মদ রসুল্লাহরে বুঝার কিছু আন্দাজ ওজন অন্তনে পাইব। সুবহানাল্লাহ। শাহজালাল সাহর মামা সঈদ আহমদ কবির রহমতুল্লাহ তাআলা আলাইহি হরিণর ভাষা বুঝলা। হ্যাঁ, শাহজালাল সাহরে ফাঁসিলা, তুমি তান এই হরিণর বিচারটা করো। তাইন জঙ্গলের পিঠে গেলা, বাঘরে ডাক দিলা, বাঘ হাজির হইল। আমরা জিয়াদি সাহেব কইছেন খানো দরিয়া তাইন থাপ্পড় মারছেন, বাঘর গাল কথা হাসা, কিন্তু বিচারিনও শেষ নাই। এ যে মার্ডার করলো, এ যে খুন করলো, খুনের বদলা একটা বাহ্যিক শাস্তি তার দরকার। শাহজালাল রহমতুল্লাহ কইন, আমি তারে হাজির করছি, করিয়া তার বাউর ঠ্যাং বাড়ি মারি ভাঙ্গিয়ে দিস। এখনো দুনিয়ার যত বাঘ আছে সব বাঘর বাউর ঠ্যাং ডাইনর ঠ্যাঙ্গল এখন নাই, বাউর ঠ্যাং দুর্বল। হযরত হাজিরিন, শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহির এই কামালতি দেখিয়া তান মামায় তানে কইসলা, জালাল সুমাব কামাল রশিদি। আমি বুঝতাম পারছি বাবা জালাল তুমি কামালিয়ত হাসিল করে লইছ। সুবহানাল্লাহ। কামালিয়ত হাসিল হয়ে গেলে এই কামালিয়তরে বাটা লাগে, কামালিয়তর ফয়েজ দিয়া আরো মানুষরে কামিল করা লাগে। এটা হইল আলিমর দায়িত্ব। ইলিম পাওয়ার বাদে তার দায়িত্ব নাই লইয়া বই থাকা। ইলিম এমন এক জিনিস, দুনিয়ার সব ইলিম, সব জিনিস, সব সম্পদ বাটিলে কমে, বাটিলে কমে, কিন্তু ইলিম বাটিলে বাড়ে। ইলিম বাটিলে সব ইলিম, সব সম্পদ চুরি করে নেওয়া যায়, কিন্তু ইলিম সম্পদ চুরি করে নেওয়া, ইলিমের চাইতে বড় দৌলত বাদশাহী হোক আর যত কিছু হোক, ইলমের চাইতে বড় দৌলত হইতে পারে না। আমরা যারা লোকদর্শী, আমরা শাহজালাল সাহেবরে এহতেরাম করি, সম্মান করি, তাজিম করি, আউলিয়া কেরামরে সম্মান করি, তবে তাবিন সাহাবা, নবী, রসুল, হ্যাঁ উলুল আজম রসুল, হ্যাঁ খলিলুল্লাহ, হাবিবুল্লাহরে আমরা সম্মান করি। এই সম্মানটা আমরা যেটা করি, এটা আমরা সিলসিলা নসল বনসল এটা শিখিয়ে আইছি, ঠিক না? আর বিশেষ করে আমরা যারা
আমরা হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইহি যেন হযরত শাহজালাল মুজাররদে ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি অন্যতম সঙ্গী আসলা শাহ কামাল রহমতুল্লাহ আলাইহির আওলাদর আওলাদর আওলাদ হযরত সাহেব কুবলা ফুলতলি রহমতুল্লাহ তাআলা আলাইহির খাসতনে আউলিয়া কেরাম আম্বিয়া কেরাম এরার তাজিমটা আমরা শিখি শিখি বড় হয়েছি কথা ঠিক নিনে না আজকে এই ইতিহাসটা বুলাইবা লাগি আমরা বিভিন্নভাবে প্রতারণার শিকার হইবার লাগি কোনো ধরনের আয়োজন বাকি নাই কিন্তু কিছু মানুষ আমরা একটা রশিদ ধরিয়া আসি বলে তোমাদের এইসব প্রতারণায় আমরা প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই কারণ আমরা যদি 1400-1450 বছর বাদর কোনো অলির খাস্তনে এত আজব আজব কারামত হল দেখি এত বিশাল দিনের খেদমত দেখি এক মানুষের মাধ্যমে যদি বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন দেশের খেদমত ছড়াইয়া পড়তে পারে এক ব্যক্তির খেদমতের কারণে হাজার হাজার মসজিদ শত শত মাদ্রাসা খানকা প্রতিষ্ঠিত হইতে পারে লক্ষ লক্ষ আলিম প্রতিষ্ঠিত হইতে পারেন হুফাজগল প্রতিষ্ঠিত হইতে পারেন দিনের সহি মরকজগল প্রতিষ্ঠিত হইতে পারে যদি 1450-1500 বছর বাদর এক অলিজি আল্লাহর হবিব তনে ধারাবাহিকতায় এত ফয়েজ বয়া ফয়েজিয়া বইয়া অন্ধকার জায়গাগুলো তানিরা আলোকিত করতে পারেন তো এখন তনে 750 বছর আগে তাই না আল্লাহর হবিব তনে 700 বছরের দূরত্বে থাকার কারণে শাহজালাল মুজাররদে ইয়ামানি রহমতুল্লাহ তাআলা আলাইহি এই সব অলি বর্তমান যুগের অলি অকলতনে লাখো লাখো কোটি কোটি গুণ বেশি মর্তবা ফয়জাত তার মাঝে আসিল না আমরা বিশ্বাস করি কি করি না এক যুগের ব্যবধানে এক অলিতনে আরেক অলির ব্যবধানে আসমান জমিন পার্থক্য হইতো পারে তাইলে 1500 বছরে যদি আমরা হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহির কাস্তনে এত নূর অবলোকন করতাম পারি এত বিশাল খেদমতরে আমরা আন্দাজ করতাম পারি সুন্নিয়তের এত মহান খেদমত আমরা দেখতাম পারি তাইলে শাহজালাল মুজাররদে ইয়ামানি রহমতুল্লাহ তাআলা আলাইহি 10 দিন 1000 রোজা রাখছেন আর গাভীর দুধ খাইয়া ইফতার করছেন আর মরার আগের দিন কইলিছেন জোহরের নামাজ ফজর মরার ইন্তেকালের দিন সকালে ফজরের নামাজ পড়িয়া কইছেন আজকে জোহরের নামাজের আগবার সময় আমি ইন্তেকাল করব আর জোহরের নামাজের সিজদা অবস্থায় তাই বিদায় নিছেন এটা কোনো ব্যাপার আপনারা বিশ্বাস করেননি বিশ্বাস করেন সবে জানেন আল্লাহর ওলি হলোর কারামত আছে কিন্তু একদল মানুষ যারা নিজের কোনো কারামত নাই গতিকে অলির কারামত মানে না পাতেন না এদের নিজের কোনো কারামত নাই আমরা আজকে আজকাল কারিশমা কিতা দেখি বলে খালি ঘুরাই ফিরাইয়া মিশায় কতখান জোড়া দিয়া আর কোনো মতে শেয়ার খান খারুরে টেলামারি ফেলাইয়া বই গেলে এটা হইল আমরার কারিশমা ঠিক না আর হযরত শাহজালাল মুজাররদে ইয়ামানি রহমতুল্লাহ তাআলা আলাইহি রে ইয়ামনের বাদশাহী দিছেন তেন বাদশাহী কবুল করছেন ইয়ামনের বাদশাহ তান সম্মান প্রতিপত্তি দেখিয়া তানে মারবার লাগি খানির মাঝে বিষ মিশাইয়া দিছেন কথা বুঝছেন না বিষ মিশাইয়া দিলে তেন আল্লাহর নামে খানি কবুল করছেন ই খানির বিষর অ্যাকশনটা হইতো শাহজালাল সাহেবের উপরে তার উপরে না হইয়া যেন খাওয়াইছেন তানোর উপরে বিষক্রিয়া প্রতিষ্ঠিত হয়ে গেছে খাইছেন শাহজালাল সাহেব মারা গেছেন বাদশাহ আল্লাহু আকবার এখন বাদশাহ মারা গেলে তান পরবর্তী বাদশাকে হইতা তান ভুয়া হইতা তান ভুয়ার নাম আলী তাই এখন বাবারই বাদশাহী আমার দরকার নাই ও ফকির বাদশাহ যেন বিষ খাইছেন আর বিষর প্রতিক্রিয়া আমার বাবার উপরে গেছে আমি ও অলির খাদিম হইয়া জীবন কাটানি আমার লাগি পছন্দ হযরতে সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ তাআলা আলাইহি যে মাটি দিসলা শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহি রে ও শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহি ও এমনর বাদশার বেটার গেছে ও মাটি দিয়া কইলা আমার মামাজানে ফরমাইছেন ও মাটির লেখান মাটি যেন পাইমু ও মাটির গন্ধ স্বাদ রং বর্ণর মাটি যেখানে পাইমু ও জায়গাত আমি আস্তানা করতাম দিনের খেদমত করতাম বাবা তুমি যখন আমার লগ লইছো ও মাটি খানান তুমি বইয়া বইয়া আমার লগে তাক পায় আমি যেন যাইমু ওনর মাটির লগে মাটি মিলানির ই সয়েল টেস্টর দায়িত্ব আমি তোমারে দিলাম যেখানে গিয়ে পাইবাই ও মাটির লগে ও মাটি বলছে আমি ওনো তাহা লাগবো ও
ও এখন এই বাদশার হুয়া হযরত আহমদ কবির রহমতুল্লাহ আলাইহির দান করা মাটি বহনকারী হইলা বাদশার বেটা শাহজালাল সাবর লোক দর্শন এইন কিজাতর লই আসলা বাদশাহ ওইবার লাগি দুনিয়া উল্টাই নিতা আর বাদশার বেটা শাহজালাল সাবর সফর সঙ্গী জুতা বড়া কামালাত এমনি হয় না আমি কই আর আমার ডর লাগে তবুও ইতিহাসে যেটা সত্য এটা খোয়া লাগে আহমদ কবির রহমতুল্লাহ আলাইহির কাছে খাস করে তাই খালি দিনী শিক্ষায় শিক্ষিত হয়েছেন না ইলমেলা দুনিয়া গ্রহণ করছেন করার পরে তাইন কইলা আমার কাছ থেকে আমার বাইকনা যা পাইছেন আমার মুর্শিদের কাছে তানে ফাটাইছেন এর লাগি শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহি খালি এমনই নাই শাহজালাল মুজাররদে আমনি রহমতুল্লাহ আলাইহির নামলগে আছে তিব্রিজি শাহজালাল মুজাররদে আমনি রহমতুল্লাহ লগে আছে সোহরাওয়ার্দী শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নামলগে আছে তান তরিকার আরেক নাম হইল তরিকায়ে জালালি সুবহানাল্লাহ তাইন এমনই এমন জন্মগ্রহণ করার কারণে তাইন তিব্রিজি সাহেবের কাছে মুরিদ হওয়ার কারণে আর তাইন সোহরাওয়ার্দী এরপরে তাইন 7 আর 25 হযরত শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহের খেদমত 7 বছর গুজারছেন আর হযরতে তান বেটা বাহাউদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহের খেদমত 25 বছর কাটাইছেন 7 আর 25 কত বছর 32 বছর ব্যাপী তান মুর্শিদের খেদমত করছেন 32 বছরের মাঝে 32 বছরের 32 বারই তান মুর্শিদ এবং মুর্শিদের বেটা তান আবার মুর্শিদ প্রত্যেক বছর তাইন হজ যাইতা প্রত্যেক বছর তাইন বাপ বেটা দুইজনের এক বেমার আসিল এক বেমার ঠান্ডা কিচ্ছু খাইলে বমি হয়ে যেত ঠান্ডা কিচ্ছু খাইলে যেবলা খাইতা গরম করে খাওয়া লাগতো তো শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 32 বছর দুইও মুর্শিদর চুলা বইছেন যেন গিয়া কিছু খাইবার দরকার চুলা মাথা খান্দত নেলাম আইয়া জ্বালাইয়া আবার কিতা করিচ্ছেন গরম করে দিছেন 32 বছর দুনিয়ার আগুন বইলা আর ফুড়িলা তাইন যদি শাহ না হয় না আজকাল তো আমরা দেখছেন না নি অমুকর লগে তমুকর লগে শাহ লাগাই হ্যাঁ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী এই পরিবারের মানুষ ছাড়া উপমহাদেশে কোনো ব্যক্তির সাথে এই 500 বছরের ইতিহাসে 450 বছরের ইতিহাসে যারার হুশ ঠিক আছে এরা তারার নামের আগে শাহ লাগায় না একদিন শুনছিলাম মুহাদ্দিস সাহেব হুজুরে সাব কিবলার ইসালে সাবর মহফিল কইতে কইতে কইছিলা আমরার শাহ সাহেব কথা বুঝছেন না মুহাদ্দিস সাহেব যদি কারুরে শাহ হইন কিতা কইন শাহ তা জায়গা মতো গেছেন না আর আমি আমার লগে শাহ যা আছে আগে করে বুঝছেন না আজকাল তো মানুষ নিজেরটা না নিজে না বাড়িয়ে লেখে বাড়িয়ে নিজে নিজে শাহটা হইয়া আখতা বেহুশ হয়ে গেলে হুশ ফিরাইয়া আনার কোনো কেউ থাকতো না তুমি শাহ তোমার হুশ তুমি আনতে তোমার শাহ হুশ তুমি যাওয়াইতে কিতা কিন্তু হিতা যেটা শাহ হল আসলা শাহ মানি কিতা শাহ মানি বাদশাহ শাহ মানি বাদশাহ এরা বাদশাহ আসলানি না উলুমুল হাদিস এবং ইলমে তাসাউফের মধ্যে এই বাপ বেটা তিনজনের নাম অস্বীকার করিয়া কোনো বেটা মুহাদ্দিস হইতে পারত না কোনো বেটা ওলি হইতা পারত না এখন আমরা লেগে শাহ লাগানির আমরা চেষ্টা করি আর হাজিরিনে মজলিস হযরতে শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহি এই দীর্ঘ দিন ব্যাপী তান মুর্শিদের খেদমত করছেন মানুষের মন কোমল হয় নরম থাকে মানুষ বিপন্ন হইলে মানুষ বিপন্নতা আয় সবচাইতে বেশি যে কারণে কোনো মানুষের মা বাপ যেদিন মারা যায় হে বুঝে যে আমি এদিন সবচাইতে বড় অসহায় ঠিক না শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মা 3 মাস বয়সে মারা গেলা বাবা 5 বছর বয়সে শহীদ হয়ে গেলা মাতেন না আর এই যে নরমিন্দগি দিল আইছে এই নরমিন্দগির ফাঁক যাতে সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ তাআলা আলাইহি যা ঢুকানি ঢুকাইয়া দিল আলহামদুলিল্লাহ আল্লাহ যে তান দ্বারা এই আসাম ত্রিপুরা বাংলাদেশ সারা বাংলাদেশ এমনকি শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহির ওয়ালায়াত যে সময়ে প্রতিষ্ঠিত হয়েছে যে বছর তাই আসলা এই শতাব্দীতে গৌসে পাকর জন্ম হয়েছে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ তাআলা আলাইহির মতো বুজুর্গর জন্ম হয়েছে ইবনুল আরবি রহমতুল্লাহ আলাইহির মতো মহান বড় বড় ওলি হকলর জন্ম হয়েছে মানে এই শতাব্দীটা
500-600, এই যে ফার্স্টনে 600 এবং 650 পর্যন্ত ইতিহাস ঘাটাইলে দেখা যায় পৃথিবী বিখ্যাত যত বড় বড় অলিয়গল আসলা তারার জন্ম হয়েছে। যেমন সুলতানুল হিন্দ, সুলতানুল আউলিয়া, খাজায়ে খাজেগা হযরতে মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহ তাআলা আলাইহি শাহজালাল শাহর সময়ের মানুষ। খাজা নিজামুদ্দিন আউলিয়া, খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি, ফরিদুদ্দিন গঞ্জে শেখর রহমতুল্লাহ তাআলা আলাইহি, খাজা উসমান হারুনি রহমতুল্লাহ তাআলা আলাইহি, এই সময়ের মানুষ। সুবহানাল্লাহ কইতে না? আল্লাহ যেমন এই শতাব্দীটারে দুনিয়ার বিখ্যাত ওলি হল যারার মাধ্যমে আস্থা এই পৃথিবীর একটা কোনারে একটা সাইডে আল্লাহ পাক বিজয় দান করছেন, সেই সময়ের বাতি জালাল যার দ্বারা অন্ধকার আলোকিত হয়েছে, হোক আলহামদুলিল্লাহ। এর লাগি আমরার পীর মুর্শিদ আমরা তানে কিলা মূল্যায়ন করমু, আমরা তানে মূল্যায়ন করতাম পারছি না। আমরার এই সিলেটের সদরঘাটর গ্রাম জন্ম নেওয়া জনাব দেওয়ান মোহাম্মদ নুরুল আনোয়ার হুসাইন চৌধুরী, তার লেখা একটা বই ইসলামিক ফাউন্ডেশন থেকে বার হয়েছে। আমি যতটুকু দেখছি বইটা, তাই অন্তত 100টা বই অন্তত ঘাটাঘাটি করছেন, বাংলা, আরবি, উর্দু, ফার্সি, বিভিন্ন পত্রপত্রিকা প্রায় শতাধিক বই অ্যানালাইসিস করিয়া তাই শাহজালাল রহমতুল্লাহ জীবনী লেখছেন। এর মাঝে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিরে মূল্যায়ন করতে গিয়া আমরার যে চেরাগ হযরত শাহজালাল মুজাররদে ইয়ামানী রহমতুল্লাহ তাআলা আলাইহির যোগ্যতম উত্তরাধিকার শাহ কামাল রহমতুল্লাহ আলাইহির বংশধর আমরার পীর মুর্শিদ হযরত সাবকুল্লাহ রহমতুল্লাহ তাআলা আলাইহির নালায়ক কলন্দর্তনে হযরত সাবকুল্লাহ শাহজালাল রহমতুল্লাহ আলাইহিরে কিলা মূল্যায়ন করছেন, এই বিষয়টা তাই আলোচনার মধ্যে লইয়া আইছে। সায়ায়ে রহমত হামে সুলতান সিলেট শাহজালাল সরগুরুয়ে আউলিয়া সুলতান সিলেট শাহজালাল। আজান দিলাম, আজানের সময় ইলতুতমিশ রহমতুল্লাহ তাআলা তাই বাদশাহ আসলা, তাইন আবার খালি বাদশাহ না, তাইন ফির সবর মুরিদ আসলা, হযরত কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ মুরিদ আসলা। শাহজালাল রহমতুল্লাহ খবর পাইয়া তাই শাহী কিতা করলা, ইস্তেকবাল করলা। আর ইস্তেকবাল করার মাঝে দেখা গেল অন্য আরেক বুজুর্গ আসলা কাজী সাহেব, তান একটু গাত্র দাহ শুরু হয়ে গেল। তাইন যেমন শাহজালাল সাহেবরে মানিয়ে নিতে পারে না, তখন বাদশাহ তানে মূল্যায়ন কররা, আর তাইন কিতা করতাম এর মাঝে অবমূল্যায়ন শুরু করলাম। তো তাইন কইন যে ই জালাল ই দরবেশে যে যেখানে জিন্নাতটা কইন আমরা কেউ দিন দুপুরে রাইত্য দেওয়া দূরের কথা, দিন দুপুরে দিতে পারি না, তানে বৈতুল জিন্ন দেখা দাও, তানে ইতাত না। আর বাদশার উপরে মুরব্বিয়া না করলে কিছু মুরব্বিয়া না চলবো, বাদশাহ না দিয়েও পারেন না। ওই সময় হযরত শাহজালাল মুজাররদে ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি আবু তুরাব নামক যে সঙ্গীত আনলগে আসলা রহমতুল্লাহ আলাইহি, তানে এখন যাও তুমি গিয়া কইও জিনর ঘরের চাবিটা দিতা, তুমি চাবি লইয়া যাইবাই আর জিন্নর ঘরে গিয়া কইবাই জিন্নাতকলরে বলে জিন্নাতকল তোমরা অতদিন থাকছরে কেন, আর আইস্তনে তোমরা ইন্তনে হরি দিতায়, কারণ শাহজালাল চাবি কেন থাকবা। তাই যেই কইছেন শাহজালাল সাহেব তাকবা গিয়া চাবি লইয়া তালাক খুলিয়া জিন্নাতর আর খবর নাই। হযরত শাহজালাল মুজাররদে ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি ওনার আইত কাটাইছেন, আর ওখানতনে দিল্লির মানুষে জানি লাইছেন ইয়া আল্লাহ ই তো বড় বাদশাহ, ই উপমহাদেশ যত অলিয়কল আছেন এরার তনে প্রায় এক সমসাময়িক বড় এক অলি আইছেন, সুতরাং তান খেদমতো দেওয়া দরকার। ও নজমুদ্দিন সুগরা দেন তান দাপটটা আস্তে আস্তে কমা শুরু হইল। এইভাবে তাই আইতে 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 আপনারা জানেন গাজী বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি আকিকা করছেন। আকিকার গুস্ত গৌরগোবিন্দর বাড়িতে গেছে, তাই এর অপরাধে তান হাত কাটিছেন, তার ছেলে গুলজারে আলমরে টুমা টুমা করিয়া কাটিছেন। আর ই দুঃখিয়া তাই বাচ্চার কাছে কইছেন, বাচ্চা অভিযান চালাইছেন। এক পর্যায়ে শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহি আইছেন, ব্রহ্মপুত্র তো আইয়া নৌকা পাইছেন না, ফাড়ি দিছেন, সুরমা তো আইয়া নৌকা পাইছেন না, জায়নমাজে ফাড়ি দিচ্ছেন। জায়নমাজে ফাড়ি দিবা কিলা নৌকা লাগবো, নাইলে বাসর সাইল অন্তত লাগবো। এটা হইল আমালাখান মানুষ যারা তারার কথা, যারা কারামত মানে না আর যারা ইমান আছে কারামত মানে। এই শাহজালাল সাহেব জায়নমাজ লাগলো না, অনেক খালি ফাও বাড়াইলে নদীর ওফারে গেল অনেক, কিন্তু ওখান তো তাই লুকাইছেন যে আমি ফাও বাড়াইয়া আইছি না, জায়নমাজে আইছি। এর বাদেও শাহজালাল সাহেবের কর ছাড়াওন না। আল্লাহ আমরা হেদায়ত করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।